আসসালামু আলাইকুম। প্রিটি ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। সামনে আসছে মাহে রমজান। রমজানের আগে আসছে শবে বরাত। তো শবে বরাতে অনেকেই পছন্দ করে হালুয়া রুটি খাওয়া। চালের রুটির সাথে হালুয়া কে না পছন্দ করে? তো আজকে আমাদের রেসিপি হচ্ছে বুটের ডালের হালুয়া, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ। আজকে আপনাদের সেটি সুন্দর করে বানিয়ে আমি খুব সহজে কিভাবে আপনারা বানাতে পারেন সেই পদ্ধতিটি দেখাবো। সাথেই থাকবেন ইনশাআল্লাহ। বুটের হালুয়ার জন্য প্রথমে আধা কেজি বুট নিয়ে নিচ্ছি। বুটটাকে আমি একটি পাত্রে নিলাম, একটি বাটিতে নিয়ে এরপর পানি দিয়ে পরিষ্কার করে এটিকে ওয়াশ করে নিতে হবে, ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এটাকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এভাবে পানিতে পরিষ্কার করে ধুয়ে। আপনারা চাইলে আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখতে পারেন। সারা রাত ভিজলেও এটা ভালোই হবে, ভালো মতো ভিজবে, তো সেদ্ধ করতে সুবিধা হবে। যাই হোক, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লাগবে এটা সেদ্ধ হতে। এই যে দেখেন 4 ঘন্টা পর ডালগুলো ফুলে ফেপে উঠেছে। এর পরবর্তীতে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। 3টার মতো তেজপাতা, 4টার মতো এলাচ এবং দারচিনি নিয়েছি 3-4 টুকরা। নিয়ে এটাকে একসাথে মিক্স করে সেদ্ধ করতে দিয়ে দিব। সেদ্ধ করতে মোটামুটি আধা ঘন্টার মতো 30 মিনিটের মতো সময় লেগেছিল আমার। আপনারা সেদ্ধ করার সময় ঢাকনাটা খুলে এভাবে দেখে নেবেন যে সেদ্ধ কীরকম হয়েছে। দেখলেই বোঝা যাবে, বা হাতে ধরে টিপ দিয়ে বোঝা যাবে যে সেদ্ধ হয়েছে কি হয়নি। তো আমার মোটামুটি আধা ঘন্টা সময় লেগেছে। এই সময় চুলার আঁচটা রেখেছিলাম মিডিয়াম লোতে এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেন, দেখতেই বোঝা যাচ্ছে। তারপরেও আপনারা সুবিধার্থে হাত দিয়ে 1-2টা ডাল চেপে দেখে নেবেন। এই পর্যায়ে গরম মশলা যেগুলো ইউজ করেছিলাম সেদ্ধ করার সময় সেগুলো তুলে রাখছি। তুলে ফেলে দিয়ে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা যে সেদ্ধ হয়েছে। এই যে দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো যাই হোক, আমি এখানে যে গরম মশলাগুলো ইউজ করেছিলাম সেগুলো তুলে ফেলে দিয়ে এরপর ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। চাইলে বা আপনারা পাটাতেও বেটে নিতে পারেন। ব্লেন্ডারে মিহি করে বেটে নেওয়ার পর পরবর্তী ধাপে যাচ্ছি। এ ধাপে হচ্ছে একটি ননস্টিকি কড়াই নিয়েছি এবং 1/3 কাপ পরিমাণ ঘি ইউজ করেছি। ঘিটা দিয়ে ঘিটার মধ্যে একটু 2-3টা এলাচ আর 2-3টা দারচিনির টুকরা দিলেই হবে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় দিলে ভালো লাগে, ফ্লেভারটা ভালো আসে। তো ব্লেন্ড করা বুটের ডালগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে ঘিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরো ডালটাকে ঘিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়েও আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখেছি। আপনারা চাইলে মিডিয়াম লোতে রেখেছিলাম অ্যাকচুয়ালি। আপনারা চাইলে মিডিয়ামে অথবা মিডিয়াম লোতে রাখবেন, কখনো হাই হিটে দিবেন না, পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নাড়তে থাকবো। হালুয়ার কিন্তু একটা স্পেশাল ব্যাপার হচ্ছে, যে বিষয়টা বারবার খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে পুরোটা হালুয়া দাঁড়িয়ে থেকে তৈরি করতে হয় এবং নাড়া দিতে হয় বারবার। তো এখানে আমি ব্রাউন সুগার বা বাদামি চিনি ইউজ করেছি। 2 কাপ পরিমাণ বাদামি চিনি দিয়েছি। দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, দানা থাকা যাবে না। এবং মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে যে চিনি থেকে একটু হালকা পানি বের হচ্ছে। তো তখন দেখা যাবে যে হালুয়াতে একটু লিকুইডের পরিমাণটা হালকা একটু বেড়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বরাবরই মিডিয়াম লোতে রেখেছি। চুলার আঁচটাকে বাড়ানো বা কমানো হয়নি। শুরু থেকে শেষ পর্যন্ত এই হালুয়া দেওয়ার পরে ফ্রাই প্যানে আমি সবসময় মিডিয়াম লোতেই রেখেছি এবং অনবরত নাড়াচাড়া দিচ্ছিলাম। দেখেন একটু লিকুইডের পরিমাণটা একটু বেড়েছে। তো এভাবে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে। তো যেহেতু এটা একটা ডেজার্ট আইটেম, আমার অন্যান্য ডেজার্ট আইটেমের ভিডিওগুলো দেখলে দেখবেন যে আমি হালকা একটু লবণ ইউজ করি। 1 চিমটি লবণ দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দিয়েছি এখানে হচ্ছে 1 কাপ পরিমাণ। দিয়ে খুব তাড়াতাড়ি ভালোভাবে নেড়েচেড়ে দুধটাকে মিক্স করে নিতে হবে, তা না হলে দানা থেকে যাবে। এটাকে খুব ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন এবং দেখবেন কোথাও যেন গুঁড়া দুধের দানা থেকে না যায়। তো এভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখবেন যে লবণটা কেন দিতে হয়, লবণটা ডেজার্ট আইটেমে দিতে হয় এই কারণে যেন ফ্লেভারটা ঠিক মতো ভালো মতো আসে। তো অনেকেই আছে যারা বরফি চেয়ে লিকুইড একটু থাকলে, স্টিকি থাকলে পছন্দ করেন। তাদের জন্য এই পর্যায়ে আপনারা নামিয়ে নিতে পারেন। এ পর্যায়ে হালকা একটু ঘি দিয়ে আপনারা নামিয়ে নিতে পারেন। আর যদি বরফি স্টাইলে পছন্দ করেন তাহলে আরেকটু ঘন করতে হবে। এই যে আমারটা আরও একটু ঘন করা হচ্ছে। তো অনবরত নাড়তে নাড়তে এভাবে আস্তে আস্তে ঘন হয়ে যাবে।
তো এখন মোটামুটি হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হলে বরফি হয়ে যাবে। তো এই যেহেতু আমি এখন নামিয়ে ফেলবো, তাই লাস্টে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারটা আনার জন্য। এখন ঘিটাকে উপর দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি ঘি ইউজ করেছি উপর দিয়ে আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এরপর নামিয়ে নিব। গরম থাকতে চুলা থেকে নামানোর সাথে সাথেই কিন্তু এটাকে সার্ভিং ডিশে শেপে নিয়ে আসতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। ঠান্ডা সার্ভিং ডিশে রাখার পর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এরপর আপনি যে শেপে কাটতে চান সেভাবে কেটে নেবেন। তো আমি একটি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আমার যে শেপটা পছন্দ আমি সেই শেপে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এরপর এর উপর একটু বাদাম বা একটু কিশমিশ এগুলো দিয়ে সুন্দর করে ডেকোরাম করে নিতে পারবেন আপনারা। তো আমি সুন্দর করে কেটে নিয়ে বরফির সাইজে ছোট ছোট সাইজে কেটে নিয়ে এটার উপর দিয়ে কিশমিশ দিয়ে দেব। তো আমাদের এই রেসিপিটি কেমন লাগলো বলেন। অবশ্যই খুব সহজ একটি রেসিপি হয়েছে আলহামদুলিল্লাহ। তো খেতে অনেক টেস্টি হয়েছিল। সামনে শবে বরাত আসছে। শবে বরাতে যদি আপনারা কেউ বুটের হালুয়া খেতে চান, তো আমাদের এই রেসিপিটি অবশ্যই ফলো করে বানাবেন। ইনশাল্লাহ আশা করি খুব মজা এবং সুস্বাদু হবে। তো আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন, আমাদের সাপোর্ট করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।